আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে বউ রাতের জন্য ছেলে মেয়ের জন্য আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আর এখানে এই যে বেলে মাছ ভিজিয়ে রাখছি, বেলে মাছটা ভুনা করব। একটা টমেটো আর একটা ছোটো আলু দিয়ে। আধা কেজি বেলে মাছ নিয়েছিলাম, আমি এর আগেও রান্না করছিলাম। আজকে এগুলি রান্না করব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামাইয়া আমি আলুটা ভাজিয়ে নিতেছি। এই যে এখানে সমস্ত মশলা নিয়ে নিছি, মশলাটি একসাথে আমি মাখাই নেব। কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, সমস্ত মশলা আমি একসাথে নিয়ে নিছি। যে তেল দিয়ে দিতেছি। এই যে অল্প পানি দিয়ে তরকারিটা বসাই দিলাম। এই যে এখানে যে মাছের তরকারিটা আলু দিয়ে, এখানে ছোটো মাছ। এই যে আজকে আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে বউ রাত্রের জন্য। এই যে এখানে ছোটো মাছ, এই যে এখানে তেলাপিয়া মাছ, আর এই যে একটু লাউ শাক ভাজি করছি। এখন আমি ইফতারিগুলি সব রেডি করে বানিয়ে নেব। এই যে আলুর চপের জন্য আমি আগে পেঁয়াজের বেরেস্তাটা করে নিতেছি, আর এই যে এদিকে আলু আর বুট সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই যে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা নামাই নিছি। এই তেলের মধ্যেই আমি বুটটা বাগার দিয়ে দিব। এই যে এদিকে বুট আর আলু সিদ্ধ দিয়ে দিছি। এই যে এদিকে আমি আলুর চপ আর ডিমের চপগুলো বানাই নিছি। এই যে এখানে বেগুন কেটে নিছি, আর এই যে বুটটা বাগার দিয়ে নিছি। এখন আলুর চপ আর বেগুনি আর পেঁয়াজগুলো সব ভাজিয়ে নিব। আগে আমি বেগুনিগুলি ভাজিয়ে নিতেছি। এই যে বেগুনিগুলি আমার ভাজা হয়ে গেছে, বেগুনিগুলি এখন নামাই নিব।
এই যে ডিমের চপগুলো ভাজা রেডি হয়ে গেছে, নামাই নিব। আলুর চপগুলি এখন ভেজে নিব। এই যে আলুর চপগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি যে পেঁয়াজগুলি ভেজে নিতেছি। এই যে আমার ইফতার বানানো রেডি হয়ে গেছে।